দিনহাটা শহরের জঞ্জাল পরিষ্কারের জন্য আরও 4টি নতুন ডিজেল চালিত গাড়ি চালু হলো। এছাড়াও নতুন করে 6টি ভ্যান রিক্সা চালু হলো। বুধবার দিনহাটা পুরসভা সংলগ্ন স্থান থেকে এই গাড়ি ও ভ্যান রিক্সাগুলি আনুষ্ঠানিকভাবে চালু করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সাবি শাহ চৌধুরী ছাড়াও পুরসভার অন্যান্য কাউন্সিলররা। এদিন চেয়ারম্যান অপর্ণা দে নন্দী বলেন, দিনহাটা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজেল চালিত 4টি নতুন গাড়ি ছাড়াও 6টি ভ্যান রিক্সা নিয়ে আসা হয়েছে জঞ্জাল পরিষ্কারের জন্য। সেগুলি এদিন থেকেই কাজে লাগানো হলো। পুরসভার ভাইস চেয়ারম্যান সাবি শাহ চৌধুরী বলেন, এতদিন পর্যন্ত সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত শহরের জঞ্জাল পরিষ্কার করা হতো। এখন থেকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত শহরের বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল আবর্জনা পরিষ্কার করা হবে। তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বিধায়ক তহবিল থেকে দিনহাটা পুরসভাকে 40 লক্ষ টাকা দিয়েছেন। ওই অর্থে ড্রেন, রাস্তাঘাট মেরামত সহ নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ইতিপূর্বেই মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর অর্থ দিয়েছেন। সেই অর্থে নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে 4টি ডিজেল চালিত গাড়ি এদিন থেকে চালু করা হলো সেগুলি বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত শহরের বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করবে। সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত যেভাবে আবর্জনা পরিষ্কার এতদিন পর্যন্ত হয়ে আসছে, একইভাবে সে কাজ চালু থাকবে। বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই 4টি ডিজেল চালিত গাড়ি জঞ্জাল পরিষ্কারের জন্য ব্যবহার গাড়িগুলোর উদ্বোধন হলে কতটা পরিষেবা দেওয়া যাবে এখানে? আমরা চাচ্ছি যে পুরো দিনহাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেই জন্য যেভাবে গাড়ি ভ্যানগুলো আমরা নিয়ে এসেছি, সাবিত্র আপনাদের বললই, আমরা চাচ্ছি দিনহাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কোথাও কোনো অসুবিধা হলে আপনারাও জানাবেন, জনগণও আমাদের জানাবেন, আমরা সেইভাবে কাজ করব। পৌরসভার পক্ষ থেকে নতুন 4টে গাড়ি এবং 10খানা ভ্যান শহরের নোংরা পরিষ্কার যাতে আরও ভালো মতন করা যায়, আরও উন্নত পরিষেবা দেওয়া যায়, সেটার জন্য আমাদের বোর্ড কাউন্সিল ডিসিশন নিয়েছে আরও 4টে গাড়ি। এই 4টে গাড়ি সকালে যেভাবে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন নোংরা তুলছে, যে গাড়িগুলো আগে সকালে কাজ করতো তারা সকালেই করবে। এই যে 4টে নতুন গাড়ি দেওয়া হলো, এরা কাজ করবে দুপুর 12টা থেকে বিকেল 5টা। তার মানে আলটিমেট সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি এখন পরিষেবা থাকছে। আগে যেটা সকাল 7টা থেকে 12টা সাড়ে 12টা অবধি ছিল, এখন সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি থাকছে। এটা করে আমরা এখন চালাতে যাচ্ছি। আমাদের এখানে চেয়ারম্যান আছে, আমাদের এক্সিকিউটিভ স্যার আছেন, এপো স্যার আছেন, আমাদের কাউন্সিলরবৃন্দরা আছে। আমরা সকলে মিলে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের নির্দেশে আমরা এই পরিষেবাটা আমরা শহরে চালু করছি। টাকা তো ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, যেখানে যেটা কালভার্ট হচ্ছে, যেখানে কালভার্টগুলো বসে দেওয়াতে জল পাসিংয়ে গন্ডগোল হচ্ছে, এগুলো আমরা সমস্যার কথা আমাদের মন্ত্রী সাহেবকে বলেছিলাম। তিনি তার এমএলএ ফান্ডের, ওনার মন্ত্রী ফান্ডের তো প্রচুর কাজ হয়েছে, কিন্তু এমএলএ ফান্ডেরও টাকায় তিনি আমাদের এইবার পৌরসভাকে প্রায় 40 লক্ষ টাকা দিচ্ছেন। সেটা অবশ্যই আরও কিছু পারবে। এর আগে আমরা জেসিবি কিনেছি, এর আরও মানে শেষ পোলের গাড়ি কিনেছি। বিভিন্ন রকম পরিষেবায় আমরা শহরে যাতে কোনো রকম পরিষেবায় কোনো ঘাটতি না থাকে সেরকম আমরা চেষ্টা করি। আপনি নিজেও জানিয়েছিলেন যে ড্রেন যে সংস্কার ইতিমধ্যেই আমাদের জারি থাকছে। আমাদের ড্রেন সংস্কারের প্ল্যান তো বর্ষাকালে যাতে না হয়, মানে বর্ষাকালের প্ল্যানটা আমরা এখন থেকেই করব। প্লাস আমাদের ইতিমধ্যেই আমাদের যেটা পাড়ায় সমাধান, সেখানে প্রচুর কাজ হচ্ছে। হাউজিং ফর অলের টাকায় অলরেডি স্যাংশন চলে আসছে, সেখানে কাজ হচ্ছে। আমাদের মন্ত্রী মহাশয় প্রায় 40 লক্ষ টাকা তিনি তার এমএলএ ফান্ডের টাকার থেকে আমাদের পৌরসভাকে দিয়েছে। এইভাবে প্রচুর কাজ দিনহাটা পৌরসভায় আগামী 1 মাসের মধ্যে উন্নয়নের যোগ্য চালু হচ্ছে।